তোমার ব্লুটুথ হেডফোনের দুইটা ইয়ারবাডসের ভিতরে একটা চার্জ হয় আর একটা চার্জ হয় না। আবার একটা যদি কেসের ভিতর রাখো তাহলে একটাতে আলো জ্বলে আর একটাতে জ্বলে না। তো ফ্রেন্ডস, চলো একে একে দেখাই তোমরা কিভাবে এই সমস্যার সমাধান করবা। আমরা যে ব্লুটুথ হেডফোনটা ব্যবহার করি, খেয়াল করে দেখবা এই ব্লুটুথ হেডফোনগুলোর ইয়ারবাডসের নিচে কিন্তু চার্জিং পয়েন্ট। আবার কিছু কিছু বাডস আছে যেগুলোর কিন্তু এই ভিতরের দিকে চার্জিং পয়েন্টটা থাকে। এখন এই চার্জিং পয়েন্টটা কিন্তু এই যে ভিতরে যে কেসটা আছে, এই কেসের ভিতরে কিন্তু চার্জিং পয়েন্ট আছে, যেটা ভিতরে ম্যাগনেট দেওয়া আছে। এই ম্যাগনেটের কারণে এর সাথে এটা আটকে থাকে। এখন কোনোভাবে যদি এই চার্জিং পয়েন্টের এই বাডসের এখানে যদি ময়লা জমে, একইভাবে যদি ভিতরের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের ভিতরে যদি ময়লা জমে, তাহলে কিন্তু কানেকশন পাবে না। অনেক সময় দেখা যায় যে এটা খালি চোখে দেখলে মনে হয় যে আসলে এখানে কোনো ময়লা নাই, কিন্তু এখানে কিন্তু ময়লার লেয়ার জমে, যেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। এই জন্য তোমরা কি করবা, এই ইয়ারবাডসের নিচে যে চার্জিং পয়েন্টের যে অপশন দুইটা আছে এখানে, প্লাস এই চার্জিং কেসের ভিতরে যে পয়েন্ট আছে এখানে তোমরা হালকা করে একটা কটন বাড নিয়ে সেখানে আইসোপ্রোপাইল দিয়ে হালকা করে এখান থেকে এটা মুছে দিবা। মোছার পর 3 থেকে 4 মিনিট এটাকে এই অবস্থায় রেখে দিবা। তারপর এখানে তোমরা এর ভিতরে এটা রাখবা, দেখবে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। ব্লুটুথ হেডফোনের এই যে চার্জিং কেসটা আছে, ভালো করে খেয়াল করে দেখবা এই চার্জিং কেসের ভিতরে কিন্তু দুইটা এরকম পয়েন্ট থাকে, যেখান থেকে কিন্তু এই ইয়ারবাডস গুলা চার্জ হয়। তো অনেক সময় দেখা যায় যে এই যে চার্জিং পয়েন্টটা আছে, এই পয়েন্টের যে দুইটা অংশ আছে, এই দুইটার যে কোনো অংশ বা দুইটাই অনেক সময় কি হয়, হার্ড হয়ে থাকে, অর্থাৎ শক্ত হয়ে থাকে। এরকম যদি শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু চার্জ হবে না। এটা নিয়মটা হলো, দুইটা পয়েন্টে কিন্তু এরকম যদি চাপ দেওয়া যায় তাহলে কিন্তু হালকাভাবে এটা নড়াচড়া করবে। তো তোমরা কি করবে, এটা ভালো করে খেয়াল করবা। যদি এরকম হার্ড হয়ে থাকে তাহলে এটা হাতের আঙ্গুল দিয়ে হালকা করে এটা চাপ দিয়ে এটা একটু ইজি করে দিবা। তাতেও যদি না হয় তাহলে কি করবা, এই যে ইয়ারবাডসটা আছে এই বাডসটা এই বক্সের ভিতর রাখার সময় তোমরা একটু জোরে কয়েকবার করে চাপ দিবা। দিলে কিন্তু ওই যে চার্জিং পয়েন্ট আছে সেটা কিন্তু ইজি হয়ে যাবে। ইজি হয়ে গেলে দেখবা এই ইয়ারবাডসটা কিন্তু তখন কানেক্ট হবে, অর্থাৎ চার্জ কিন্তু তখন হবে। উপরের এই পদ্ধতিগুলো যদি কোনোটাই অ্যাপ্লাই করে না হয় তাহলে শেষে তোমাদের একটা কাজ করতে হবে। সেটা হলো, এই যে চার্জিং কেসটা আছে এইটা সহ এই যে ইয়ারবাডসগুলো আছে এটাকে তোমাকে একদম ফ্যাক্টরি রিসেট দিতে হবে। সেটা কিভাবে দিব আমি তোমাদের সেটা বলতেছি। এটা করার জন্য তোমরা কি করবা, এই চার্জিং কেসটা এইভাবে প্রথমে এইভাবে খোলা রাখবা। খোলা রাখার পরে তোমরা এই যে দেখবা এই চার্জিং কেসের সাথে এখানে দেখবা পিছনে একটা সুইচের মতো দেওয়া আছে। এই সুইচটা কি করবে, এইভাবে লম্বা করে চাপ দিয়ে ধরে থাকবা। এইভাবে 4 থেকে 5 সেকেন্ড যদি এভাবে লংভাবে তোমরা প্রেস করে ধরে থাকো তাহলে কিন্তু দেখবা যে এই কেসটা সহ এই যে ইয়ারবাডস গুলো আছে এগুলা কিন্তু তোমার একদম অফ হয়ে যাবে, অর্থাৎ এটা রিসেট হয়ে যাবে। এটা রিসেট হওয়ার পর একটু পরে তোমরা আবার কি করবা, এই যে চার্জিং কেসের পিছনের যে অংশটাকে চাপ দিয়ে তোমরা এটাকে রিসেট করে ফেলছো, এটাকে আবার লম্বা চাপ দিয়ে আবার এটাকে তোমরা অন করবা। অন করলে দেখবা যে এটা কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। এভাবে অন করার পর দেখবা যদি এই চার্জিং কেসের যদি ভিতরে ফার্মওয়্যারের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আসলে তোমরা কখনো এই সমস্যায় পড়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।